একটা মাস রোজা থাইকা ঈদ আহে পোলারা গেছে পোলারারে কোনো কিছু খাওয়াবারও পারি না মন কুলাসা ভাবে কোনো একটা জিনিস যে রান্দা সামনে দিব তাও পারি না এর লাগে যে পোলারারে আমি বিদেশ দিলাম বিদেশ না দিলে নুন খাই পান্তা খাই মরিচ খাই কাঁচা মরিচ খাই বেকি আমার লগে পোলাই বইয়া খাইতো চোখের দেখাটাও দেখা হারি না মন মরা করে বাগারে বই রইছাও কে তুমি কি হইছে তোমার মন মরা বই রয়েছে কি লেগে তুমি জানো না আজকে বাদে কালকে ঈদ চতুর্মুড়া মানুষ কত হই হুল্লা করতেছে কত মার্কেট করতেছে কত মেহেন্দি কিনতেছে কত কিছু কিনতেছে আজকে আমার পোলাটা বাইতে না এই পোলাটা যে তুমি প্রবাস পাঠাইছো আজকে আমার কলজা ফাইটা যাইতাছে আমি কার কাছে কমই কথা আরে তুমি তোমার নিজের বলার কথাই খালি কইলা প্রবাসে তো হাজার হাজার আমাগো নাগার বাম্মার ছেলেরা থাকে তাদের কথা একটু ভাবলা না প্রবাস জীবন যে এত কষ্টের জীবন একটা ঈদ আহে একটা বছর পর পোলাহান নিয়ে শান্তিতে ঈদ করবো ঈদ আমগো কপালে হয় না ছেলেদেরও হয় না ওরা আবার কোন অশান্তিতে আছে কেরা জানে এই যে হুনো 10 জনের সন্তান গেছে তা ঠিক আছে আমার একমাত্র একটা পোলা এই পোলাই আমার বিদেশ যাবার চাইলো না তুমি জোর করে পাঠাইলা এই যে কালকে ঈদের দিন কত মানুষেরে কত বাপ মায়েরে কত পোলাহানে সালাম করবো কইরা টেহা নিব আমার পোলাই থাকলে কি আমার সালাম করে টেহা নিত না টেহা তো অবশ্যই নিত একটু শ্যামাই তো খায়া হাতো বিদেশের বাড়ি রয়েছে শ্যামাই কি কপালে জুড়ে না নাই জুড়ে আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না আমারও তো কলজানা ভাইরা যাইতেছে আমার পোলাটা আজুবাজু পোলাহান নাকি চইলা নষ্ট হয়ে হারসাল এই জন্যই তো চালাকি করে আমি প্রবাসে পাঠাই দিছি পুলার বড় বাড়িতে থাকে না পুলার বড় যায় বাপের বাড়ি থাকে পুলার বড় বাড়িতে থাকে অত একটু শান্তিতে মন খুলে আসা ভাবে ঈদ করন যায় তাও তো হ্যাঁ বাইতে না হ্যাঁ যায় থাকে বাপের বাড়ি তুমি এক কাম করো পুলার বড় ফোন দাও বাইতে আয়া পড়ুক আমাকে বাইতে এই তারিখে ঈদটা করো আচ্ছা ঠিক আছে তুমি যেটা কইলে এটাই মানবনি আর হলো আমার পোলার নিকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো আমিও মসজিদে যাই আমি আল্লাহর নিকে কান দিতে আল্লাহ আমার পোলাটাকে সুস্থ রাখো ভালো রাখো বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে সব প্রবাসে থাকে সবার জন্য দোয়া করো প্রবাসে যে যেভাবে থাকে আল্লাহ জানি ভালো রাখে সুস্থ রাখে বাবা মার কোলে জানি আবার ফিরে আহে আমি সব সময় দোয়া করি বাপ মায়ের দোয়া পোলাহানের কামে লাগে কি কইছি বুঝছো তুমি একটু পোলার বড় ফোন দাও ফোন দিয়া দাও আমাকে বাচ্চা আবো কিনা আর গেদারে কিন্তু কোবা আজকে আমি যেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর সাথে ভিডিও কলে কথা কই আসি ওর মুখ না দেখলে আমার পেটে একটু শ্যামাইও যাব না একটু পানিও যাব না আপাতত কটা বাদ দাও তো খিদাম লাগছে আমি খাও হারি না আবার না খালিও তো জান বাঁচবো না আট মুখ দিয়ে আমি বাদ বাদ তুমি চারটা খাইয়া নাও আহি আমি বউ করার কথা কই বউ শুনি চাইছিলাম জীবনে তুই কি করবার কর তুই আর কান্দে আমার মন নষ্ট করে দিতে সবাই সবাই রান্না খাইও বাবা মারা নিয়ে খাইও খাইলে প্রবার জীবন দে ফরম্যানের কাছে শুনে দেব না কান্দুকে ভাই আঙ্গুল জীবনটাই কান্দা কি আর কত লাভ হবো আশা করছিলাম যে যদি দেশে থাকলাম নিবাইতে বা আমার নাকি বেকের নাকি বন্ধু বান্ধব করে ঘোরাফেরা করাতাম পিছনে করাতাম কত ফুর্তি লাগতো প্রবাসী জীবন নাকি আঙ্গু তার ফুর্তি না আঙ্গু খালি কাম আর কাম ওই কামে আঙ্গু ফুর্তি 20,000 টাকা বাড়াইছি যে পোলাহানে নাকি কাপড় চোপড় কিনো গা হাইরে শিবর বউ একটা বার কইলো না যে তোমার সারা ঈদ করা হবো না ঈদ ভালো লাগবো না হেরা চাইলেও তো তোমার ইচ্ছা করাতো না তুমি তো বিদেশে হেরা রেছে বাংলাদেশে পর্যন্ত গেছে গা কাজ কাম কিচ্ছু ভালো লাগতেছে না মন তো দেশে গেলে কাম হবো না ভাই গো মনটা তো চাইলে আর জানতাম না তো ভুরুত করে গেলাম তো ভুরুত করে আবার কাম করলাম এটা তো এলাকার না ভাই আমার বাবা মা কাঁদতেছে কি করবো বাবারে কইলাম যে বাবা গো ছোটকালে তো আমার নিয়ে ঈদ করছো এবার আমার সারাই করা তোমার নাতি নৎকর নিয়ে বাবা মানে কান্দে করে নিয়ে মারে গেছে জানেন পয়সা খরচা করে আইছি সালানি তো তোলা হারি নাই আমার তো নোয়ার দিয়ে চালান জুড়ে না আমি তো তুমি কিছু উঠছে ভাই এই যে বিড়ি 2 জনা ভাগ করে খায় 3 বার খায় 4 বার এতে একটা বিড়ির দাম 35 টাকা করে কি করে খাবো ভাগ করে খাবো না কি করে খাবো ইয়ার পরে আমার বউ ফোন দিলে তুমি একটু বুঝাইয়া কইও কই রবে ভিতরে আবে গেছে হ্যাঁ ওই সমুদ্রের পরা সমুদ্রের পানি বয়ে থাকে ওই কাম করার মধ্যে বয়ে থাকে পানি কথা মনে হয়েছে ভোর কথা মনে হয়েছে তাই না হ্যাঁ আপনার কথা ওটা নাই আপনারা কি বুঝবাই তুই জানোস ওই বেটাই কাম করবার আইসা মুদির কথা মনে নাকি আমার আপনারা তো ফোরম্যান মানুষ এক মহিলা না এক মহিলা নিয়ে আমরা কি করি
এবারে বাবার কথা মনে হয়েছে না? হ্যাঁ, মার কথা মনে হয়েছে, বোর কথা মনে হয়েছে, ভাইয়ের কথা মনে হয়েছে, হ্যাঁ? ঈদের দিকে মনে হইতেছে বাচ্চা করলে ভালো হইতো ভাই না? তো বছরে একটা দিনে ঈদ আঙ্গন গেলে আঙ্গন ঈদের মধ্যে তো ফুর্তি আমার তোর বিদেশ আমার কাছে এই মন্দির বউ, হ্যাঁ? আপনি কারে কি পারবেন না আপনি বাংলাদেশি ভাই খাই কি করেন কিছু আমগো কষ্ট আপনারা বুঝবেন না উপরে যা, উপরে যা। ও বুঝান ব্যাগ কিছু তুই আইছি এলো আজকে এই ছাদ এটার উপরে কাটা তো ছাদ, সাজানা কিন্তু আমার শরীর ভালো না আমি ছুটি কাটবো 3 দিন না ভাই উড়ে নাও আমি করবো না শেষ না দেয় আরো হ্যাঁ। খবর আছে কিন্তু তোর। সারাদিন কোনো কি সারাদিন এই যে এটা উপরে কাটা ছাদ আছে, সাদের উপরে কি করবো ওই ইতি আছে না? হ্যাঁ। ইতি খাওয়া যা, বাইরে বাইরে যা। যা। আরে মানে খাইলে ভাই ভাই তুই আর বিদেশে আয় না, কান বাগাড়ি, আর তুই এত আবেগে হাইকে বিদেশে যায়। যা, ঠিক মতো কাম করি, যা, যা। আপনারা তো ঈদ জীবনে চিনুনি না কিন্তু আগো ভাই কে মিট হইতাছে না যা, যা, যা। এই গেটটা আটকে দিলাম, আমার বাইরে আসবি না। যা। আপনি তো বুঝলেন যে আমি দাদা কাটে আমার আপনি আমার এই শালার একটা ভাই, ভাই দে, দে, কাকা। মারো মুদির কুত্তা আমার কথা মনে নেই, তোর কথা মনে নাই তো। এই ভাই তোমার একটা কথা কই তুমি ফরমানের সাথে কথা কইছা দেখে তুমি কাজ করো না আমার তো ফোন করে বাড়ি করে বুঝে তোমার কথা নেই আর শর্টটা করে নিচে শালার কথা উঠাই, শালাই। ফোন করে কথা কর, তোর কাইলে ভালো শালাই। শালা করে তোরা কি কইরা তুই যাইগে ছুটি দিতে গেল রেখে দাও ওরা সবাই নিচে কাম করতেছে আমার বন্ধু বান্ধবরা আমি সাথে কথা কইতাছি নকে ফোরম্যান আছে দেখলে মোবাইল নিয়ে যাবো গা ঠিক করে গেদারে লাল টুকটুকে দেখে এটা বান্ধবী কিনে দিও আর আত্মীয় স্বজন আইলে কেউ জানি খালি হাতে না যাই ব্যাগের কিছু কিনে দিও আমাকে চিন্তা করেন না কোনা আমাকে চিন্তা করেন না কোনা আমরা প্রবাস মানুষ কষ্ট ছাড়া আর কিছুই নাই আমরা বাড়ি ঘরের কথা যদি অন করে আমাকে এই প্রবাসে থাকা হবো না ঠিক আছে ভালো থেকো ঠিক আছে ব্যাগের কিছু কিনে দেও ফোরম্যান এসে রেখে দে এই, তুই কি করস? হ্যাঁ? কাম করে কি করস? দেশে কথা বলি হ্যাঁ? দেশে কথা বলি খুব আবেগ গেছে ভিতরে না? বিদেশে থেকে নিকে? ওই বিদেশে থেকে নিকে? হ্যাঁ? মুদির যে কথা মনে নাকি আমার, এই যে বইতে থাকো, সেটা কেরা জব দেয়? আমি তো বাঙালি হ্যাঁ, আমরা আইছি আজকে 1 বছর হ্যাঁ। ওই গতবার ইচ্ছা করে আইছিলাম এই তাহলে কি তোর কথা মনে হইতো তুই বন্ধু করে মার একটা মানে গাড়ি মনে হয়, শালা। এই শালা, আমরা তো বিদেশে আছি, 12 বছর তো বিদেশে আছি। আমার বাপ মা সব ফালাই দিছে একবারে। আপনার মনে রাঙ্গ মন তো এক না ও, যারা প্রবাসী থাকে আপনি তো একজন প্রবাসী প্রবাসী ওই প্রবাসীর কষ্ট বুঝেন না কে এই, আমার পেটে ভাত পাবো না, বুঝছাও কি? তা তো বুঝছি কিন্তু কি করবো ভাই বউ বুলান থুই আইছি দেশে মনে তো হয় বুঝেন না তুই কি করস? হ্যাঁ? রুমে যা কি করস? রুমে যা কথা করস না? বস রুমে যা কথা কমে সেই টাইমে বাইতে সব ঘুমাই পড়ে তখন তো রাত্রি 1টা বাজে আগে থেকে মেসেজ দে বউরে, বউ বলে অনেক কয়ে রাখবি যেন, এতে একটা সুন্দর না থাকবা। হ্যাঁ বউ বুলান রাতে একটা শুনতে না থেকে আর একটা অসুখ বানিয়ে লইতো এই হালার বোতলে বিদেশে থেকে নিকে তুই। হ্যাঁ হ্যাঁ? খেল পারবেন না খেল পারবো না? খেল পারবেন না আপনি কোন বাঙালি একটা মারমু কিন্তু শালা একবারে। খেল পারবেন না কই দিলাম যা, আমরা প্রবাসী আইছি দেখে ওরা একবার সবকিছু ই করে হালাইছি এদিকে দুজন আছে, হ্যাঁ যা। পয়দারে নাক পাইতে ঘুষি দিয়ে তারপর বাংলাদেশ জামগা কি মনে করছেন আপনি আর পাখি কিন্তু নড়ে ওড়ে হ্যাঁ আপনি না বাঙালি আপনি বাঙালি হইয়া প্রবাসীর কষ্ট বুঝেন না না, আমি বাঙালি। বসে, যা, যাবেন না যা, যাবেন না কাম করবেন না আপনি আমার কাম করবেন হ্যাঁ। হ্যাঁ আপনি এই কোম্পানির গুলাম আমি এই কোম্পানির গুলাম ওই ওই যে নামের বেতন দেয় আমারও বেতন দেয় আর মুদি যে আয়নে ধরবো তো আমারই, আমি তো ফোরম্যান ইনকার। হ্যাঁ? আপনি ডিউটি বাদ দেন যে মোদির আমি বুঝি না আমরা অন্য মানুষ দে তুই শালা বুঝেই না রে, শালা সারালের আন্ডারে কাম করি আমরা সারালের আন্ডারে কাম করি তোর নিচে কেবার এটা মারি মারতেছেন কে মারবে কি রবো? এই তোর একটা হি কোন ভাই, শালা তো হি কোন না। এই যে আপনার বাবার বন্ধু নি শালা তো খুব খারাপ দেই রে। খুব খারাপ দিয়েছে পাইবে না কে? যা, বেশি না যা। আপনি বলার পরে যে আপনি কি হবো আপনি বুঝছেন বড় বড় কি হবে আমি জানি। যা, কাম কর। নি খাই লিখে। হ্যাঁ? আপনি ইয়ে ফোন দেন আরে ফোন দেবো। মোদিরে ফোন দেন কি হবো? মোদিরে ফোন দেন যে বাংলাদেশে যে 1 বছর ধরে আছে রাজু ওই কোম্পানি ডিউটি করেন আমি ফোন দেন হ্যাঁ? আগে না আমার বাপ মা আগে আপনি মোদিরে ফোন দেন আমি অফিসে ডিউটি করবো না আমি অন্য কোম্পানিতে যাবো বলবো, হালা তুই যে 2 বছরের কন্ট্রাক্ট আইছিস এই যে কোম্পানিতে, পুলিশে কিন্তু ধরাই দিব কিন্তু একবারে। পাইতে পারবেন আপনারা যে আঁকা মাতেন নাই ওটা তার না গাতের মুড়ে বুঝেন নাই কিন্তু প্রবাসী যারা কষ্টটা করে কষ্টটা একটু বুঝেন 12 বছর ধরে আইছেন মনে হয় যে বেতে বিয়া করে আনেন সেই জন্য আপনার ভিতরে মায়া দেখম ওই শালা আমার সবই আছে শালা, এত মায়াটা করলি বিদেশে না। যা, কাম করে যা। সারাল ফরম্যান যা, শালারা চাল করছ নাকি? একটা থাপ্পড় তো দাঁত খেলাম, বেতন করবি না ওদের নিয়ে একবারে। শালা ঠিক মতো কাম কর, যা। আপনি ওই খবর কি সব ভালো হয়েছে বাবার লিগে কি আবার যাবে কি না নাই আমি ওই কালারে পছন্দ করতাম ওই তো তোমার শাড়ি ভালো হয়েছে কেন লিগে যদি লিগে কোন না কিছু
লোকটা বিদেশে এই যে কান্দাকাটি করা শুরু করছে, কথায় কথায় কান্দে, কি করবো গো? ইয়ার কান্দু তো ইয়ার বাবা করে কান্দু না, কষ্ট বিদেশে আইছি, 2 টাকা কামাই করে নিয়ে গেছি, পয়সা কামাই করে নিয়ে গেছি কষ্ট করে, খালি কালি মারে কামাবো। এই যে ভাই ভাই আমি তো কান্দে গো, এত কালি মার তো ভাই বাংলাদেশে যদি থাকে আমি রাত্রে শুধু হেরা তো নার্ভাস হয়ে ভাই ভাই আমি ফোন করে কাটে নামি বাইতে কথা বলবো। পালালে কইরো টেনশন কইরো না বেশি কাঁদেন না, কারণ নেই আমি এত কাঁদেন না, এত কাঁদেন নার্ভাস হয়ে যাবে। পালালে কইরো বেগম দেও ভাই কাঁদতো না, বিদেশে আইসি টাকা কামাই করবে নিকে, টাকা কামাই করে বাড়ি বসে বাড়িতে দেখা হলো কিন্তু আমার কবি তৈল না তো ফ্যামিলি কবি তৈল না ভাই ওকে যা শব্দ শুনা যাবে না পারবেন না আমার কথা কব হ্যালো তোমরা কি ভাষা আমাকে এই যে আমরা বিল্ডিং এর ভিতরে কাম করি, বাইরে কাম করি, ফোন করে খালি পাশে পাশে গাইতে দেখা। আমাদের বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি, হ্যাঁ হ্যাঁ বলা মানে নাই যে 10,000 টাকা বানাইছি, ওই যে বলা আনতে সেবার মিস্টার মিসকিনটা দিও নাই, তুমি এরা সিনি মিস্টার আর কাপড় দিও আর কিছু করে। ওই সাদিকা রাখো শোনা মিয়া বাথরুমে গেছে ঠিক আছে বাথরুমে গেছে ভাবতে হয়ে গেছে না ফোনে কথা হয়ে গেছে টেনশন করো না ওই হাতা রাখো ও আমি না কেন হ্যাঁ দেখেন আমি বেশি কথা কব না তুমি সব কালা করে আলাবো হাই রে হাই তো সাউন্ড ওরে 2 দিনের মধ্যে একবার আসবেন করে একবারে গুটু বাংলাদেশ গোটু বাংলাদেশ আমরা কোটা কাল ফরম্যান মাইনে মেলা গোটু বাংলাদেশ হয় ও ভাই মু ওদের খেলায় না ধরবেন না তাহলে আলু ভাই আলাদা লিখিবা করব কল তার পাল্টে এনে নাকবো হ্যাঁ মন্দিরে কইছে যে তাতে রড বান্ধন যাবে না, এটা জমাইছে এটা হ্যাঁ। শুনলে হ্যাঁ কারণ এটা পাল্টে এনে বিয়া আমার ফোন আছে ইস কালাম হ্যাঁ ইয়েস কালাম মারি মুশকিল মন্দির আমারে কইছে তোমার এটা পাল্টে আনবার নিকে তাই নাকি? যে ফোনে কই এটা পাল্টে আনবার নিকে ঠিক আছে দেখ দায়িত্ব তুই নি না কেমন নিতে গাইতো ভাই ভাই শুনেন কি করব রে আমরা ভাই জানি কোন টাঙ্গাইলাম টাঙ্গাই আমার বাড়ি ফরিদপুর শাওয়ার বাচ্চা রে সেই সাথে তুমি ভাই গো শেষ এরকম বাতে করো না, আমার দুলাভাই আছে, আমার দুলাভাই মেলা বছর ধরে থাকে, আমাকে লিঙ্ক করছে, আমরা 3 জন নিয়ে আমি একবারে ভাগ মোটর নাই গেছি বল দে ঠিক আছে তুমি এত নাকি করো আজকে যে গেদার না খামসা দিও, বুঝো নাই 2 খামসা মানে ওরে 1000 টাকা দিও, 1 খামসা হলে 500 আর খামসা 500 আমার একটাই, হ্যাঁ 2 খামসা দিয়ে টিয়া ফুলে ভালো খাচ্ছ নি, তুমি বুঝো নাই গে 2 খামসা মানে ওরে 1000 টাকা দিও, 1 খামসা হলে 500 করে, 500 রে খামসা কয় বুঝছাও। হ্যাঁ গামছা কিবার কই নাই গে শালি কানে কম শুনে, আমরা দুঃখে বাসি না বিদেশেছি, তখন কে বসে বাড়িতে তোরা ঈদ করতেছ ঠিক মতো, আমরা মোরা বিল্ডিং এর মধ্যে শীত হইয়া থাকি বইয়া থাকি কাম করি ধান শেষ ফরমনে পাশা দিকে খালি দাহায় গরুর নাগাল দাহায়, নড়ি দেয় গাও মারে পাশা দিকে নয় গুতাই মারে, এত অত্যাচারের মধ্যেও কাম করে খাইতেছি, তারপর তো তোমাকে ভালো লাগে না, কাঁদিস না তুই কাঁদি পারে আমার সঙ্গের মাঝে আমি ধরে হারি না, তুই কিসে নিয়ে কাঁদ ভালোভাবে থেকে ভালোভাবে ঈদ করে রাইকা দিলাম, যতই ফোন করবো খালি বেশি কান্দা, খালি বার বই একবারে কাইটা দিলাম, আর কান্দা বেশি আর পারবো না, প্রবাসী কমালে ভালো ঈদ নাই, তোমরা তো খালি কও ফোন করলে বাড়ি তো তোমরা বেঁচে যাও, এই যে যারা প্রবাসী আছেন তারা ভালোভাবে ঈদ করবেন, ভালোভাবে বাচ্চা টেয়া পয়সা বাড়াবেন, বুঝছেন।